অন্যের চরকায় তেল না দিয়ে নিজের চরকায় তেল দিন, তাহলে দেখবেন আপনার কাজে অনেক সাফল্য আসবে। আজকের আরেকটা ব্লগে সবাইকে ওয়েলকাম। দেখো গিয়ে আমি তাড়া দিলাম রুম ফাঁকা করতে, যেখানে আমার ব্রাইড বসবে মেকআপ করতে। আর এই হচ্ছে আমার আজকের মিষ্টি ব্রাইড, যে তার বিয়েটা নিয়ে খুবই এক্সাইটেড। আমার আজকের ব্রাইড শিল্পা, একটু বলো কিরকম টাইপের সাজাইলে যেন লুক হয়, চোখটা যেন টানা টানা থাকে। ওকে ওকে, তোমরা জেনেই নিলে আমার ব্রাইডের কীরকম পছন্দ। আর আমি প্রতিটা কাজই কিন্তু আমার ব্রাইডের পছন্দ অনুযায়ী করি, তাদের পছন্দ অনুযায়ী করি না যারা অন্যের চরকায় তেল দিতে আসে। হ্যাঁ, একদমই ঠিক। সো আজকের ভিডিওটা আমি তাদেরকে নিয়ে বলবো। বেশ কিছুদিন ধরে আমি প্রচুর ব্লগ আপলোড করছি, আর সেই ব্লগে অনেক ভালো কমেন্টস, অনেক বাজে কমেন্টস, অনেক কিছু, অনেক টপিক নিয়ে লোকজন আলোচনা করছে। আবার সেখানে একজনের কমেন্টসে আরও 10 জন আসছে তেল দিতে। একদমই তাই আপনাদেরকে আরেকটা আমি অ্যাডভাইস দেব, আপনারা যে একজনের কমেন্টসে আরও 10 জন তেল দিতে আসেন, সো এই তেলটা না দিয়ে আপনারা আপনাদের নিজেদের কাজে তেল দিন না, দেখবেন অনেক সাকসেস পাবেন। আমাকে তেল দিয়ে কী লাভ? আমাকে তেল দিলে আরও আমার ফলোয়ার্স বাড়বে, এটা কিন্তু আমার জন্য খুবই ভালো একটা পজিটিভ দিক। তাই প্রতিটা নেগেটিভ কমেন্টসই কিন্তু আমাকে আরও কাজ করতে আরও এনার্জি দেয়। আর প্রতিটা পজিটিভ কমেন্টস হোক বা নেগেটিভ কমেন্টস হোক, দুটোই কিন্তু আমি পুরো সমানভাবেই নিই। মাঝে মাঝে কিছু কমেন্টস দেখে খুব মুড অফও হয়ে যায়, আবার খুব হাসিও পায় যে লোকজনের মেন্টালিটি কীরকম বা লোকজন কী ভাবে। মানে একটা মেকআপ আর্টিস্টকে নিয়ে কত রকমের তাদের চিন্তা, কত রকমের ভাবনা, কত রকমের কমেন্টস। আর এর পরের ব্লগে কিন্তু আমি সেই কিছু মানুষের নাম ধরে ধরে পুরো যা কমেন্টস করেছি সেটা নিয়েও ব্লগ আসতে চলেছে। তো তার জন্য আপনারা কিন্তু অবশ্যই আরও ভিডিওতে কমেন্টস করবেন অ্যান্ড ফলো রাখবেন, কারণ আপনারা যে বাজে কমেন্টসগুলো করেন সেই কমেন্টসগুলো নিয়েই কিন্তু আমি ব্লগ বানাবো এরপর থেকে। কারণ আপনারা যদি মনে করে থাকেন যে আপনারা একটা মানুষকে কি করে ডিমোটিভেট করবেন, আর ডিমোটিভেট করে সে যেন আর ব্লগ আপলোড না করে, এরকম বাজে কমেন্টস করবেন, তো একদমই না। আমি আপনাদের উদ্দেশ্যে আরও সুন্দরভাবে কথা বলে ব্লগ বানাবো। তাই আপনাদেরকে আগে থেকেই বললাম যে আমার ব্লগে পুরো ওয়েলকাম। সো দেখতেই পেলে আমার ব্রাইডের মোটামুটি কলকা সব কিছুই কমপ্লিট। আর পুরো মেকওভারটাই কিন্তু ওই চরকায় তেল দেওয়া মানুষের জন্য একদমই করা হয়নি, পুরোটাই আমার ব্রাইডের চয়েসেই করা। এবার ব্রাইডের থেকে জেনে নেব ওর কীরকম লাগলো আমার সাজানো। দেখেছিলাম, তারপর থেকে খুব সাজানোগুলো পছন্দ হয়েছে। আমি মার্চ মাসে বুক করেছিলাম, অনেকদিন আগে দিদির কাছে সাজবো। হ্যাঁ, তোমরা জানাবে কেমন লাগছে আমাকে। একদম তোমার কলকা যেরকম আই মেকআপ যেমন চেয়েছিলাম ঠিক তেমনটাই করে দিয়েছে দিদি। ওকে, তো তোমরাও দেখে জানিও আমার আজকের ব্লগটাতে ওকে কিরকম লাগছে দেখে। আর এই ভিডিওটা দেখে অবশ্যই চরকায় তেল দেওয়া আরো 10 জন মানুষগুলো কিন্তু অবশ্যই জানাবেন আমার আজকের ব্রাইডটাকে কিরকম জঘন্য বিচ্ছিরি লাগছে।